নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত। ওয়েলকাম টু এসটিপি চ্যানেল। এই ভিডিওটার শেষে আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। আর সত্যি কথা বলতে কি, দু তিনটে ব্যক্তিগত কথাও আছে আপনাদের সঙ্গে আন্তরিকভাবে। তাই ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন। এবং বলে রাখি, এই ঠান্ডার মধ্যে প্রত্যেক লোকের একেবারে ইউরোপিয়ান ওয়েদার ফিল হচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। তবে এই ঠান্ডার মধ্যে বলে রাখি দু তিনটে এমন নিউজ যেটা আপনাদের শুনে হয়তো মাথা, কান, নাক, চোখ, মুখ, পুরো শরীরই হয়তো গরম হয়ে যাবে। একটা বিশেষ বিশেষ আপডেট আসছে, একটা ভয়ঙ্কর আপডেট আসছে। জানি না কতটা সত্যি কিনা, কতটা স্পেকুলেশনস কিনা, কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ, ইয়েস, মোহনবাগানের অ্যালবার্টো রড্রিগেজ, যাকে ছাড়া মোহনবাগান ডিফেন্সে ভাবতেই পারবে না, মোহনবাগানের ডিফেন্সের একটা অটুট অংশ, তার একটা রিউমার উঠেছে সে নাকি পার্সিভ এফসি, যেখানে সে আগে খেলতো, সেখান থেকেই ওকে আনা হয়েছিল, ওই ক্লাবটা আবার চাইছে অ্যালবার্টো রড্রিগেজকে ফিরিয়ে আনার। তার সঙ্গে কথাবার্তা হয়তো শুরু করেছে এবং স্পেকুলেশনস আসছে যে শেষ এখানে যেতেও পারে। এটা ফট করে হয়তো খবরটা আপনারা পাচ্ছেন না, কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে এই খবরটা উঠছে। জানি না কতটা সত্যি কিনা, কতটা হবে, এই রেজাল্ট কতটা হবে, কীরকম হবে, হয়তো সে যেতেও পারে কিংবা নাও যেতে পারে, কিন্তু একটা স্পেকুলেশনস উঠেছে। আইএসএলের এই দুর্যোগে প্রত্যেক প্লেয়ারকেই বাইরের ক্লাবগুলো সুযোগে রিকোয়েস্ট করে নিচ্ছে আসার জন্য, সেরকম পার্সিভ এফসিও করেছে। এবার দেখার কি হয় না হয়। তবে আরও মাথা ব্যথার করার কারণ বলি, মোহামেডান এসসি, আপনাদের তো ফরেনার্স সাইন করা যাবে না, সেটা আমি আগেও বলেছিলাম, কিন্তু এখন উঠতি খবর আসছে যে পয়সা আপনাদের যেটা দিতে হবে এআইএফএফকে, সেই পয়সাটাও কিন্তু আপনাদের জোগাড় করতে অনেক মাথা ব্যথার চাপ হতে হয়েছে। কেননা ইনভেস্টার আপনাদের নেই, অ্যাবসলিউটলি আপনাদের কোনো ইনভেস্টার এখন নেই। কোনোভাবে ফ্যান্সদের দৌলতে এবং যে কোনোভাবে, যেই কোনো দিক থেকে, ফান্ড থেকে, হ্যাঁ, সেখান থেকে এনে কিন্তু আপনাদেরকে এই 1 কোটি টাকা এআইএফএফকে দিতে হবে। মোহামেডান এসসির কর্মকর্তার সঙ্গে কথাও হয়েছে, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন এই কথাটা, যে প্রবলেম হতে পারে, তবে যেহেতু সাপোর্ট অনেক। আর তাছাড়া আরেকটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নাকি বলেছে যে বিশেষভাবে যে সাপোর্ট করবে এবং কিছু ফান্ডস, কিছু বাজেট তিনিও দিতে পারেন। দেখা যাক, এই সব অংশগ্রহণ, প্রত্যেক লোক অংশগ্রহণ করে, মাননীয় মুখ্যমন্ত্রীও অংশগ্রহণ করে যদি দেয়, তাহলে কিন্তু মোহামেডান এসসি খেলবে, না হলে বিনা খেলারও একটা সম্ভাবনা চলছে। তবে আরেকটা কথা বলি, যে কোচ কিন্তু ফুর্তি মেজাজে আছে, মেহরাজউদ্দিন। সে কিন্তু চাইছে যে প্র্যাকটিস হোক, শীঘ্রই প্র্যাকটিস শুরু হবে, ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে নিয়ে প্র্যাকটিস শুরু হবে। আর বিশেষভাবে আপনারা মোহামেডান এসসিকে দিকে নজর রাখবেন, কেননা এই টিমটাই কিন্তু ইন্ডিয়ার টিমের, ফুটবল টিমের একটা বিশেষভাবে অংশ হতে চলেছে। এই টিম থেকেই নানান প্লেয়ার উঠে বড় জায়গায় খেলবে এবং ইন্ডিয়ার টিমের হয়েও খেলতে পারে, কেননা অনেক অনেক ইয়াং ট্যালেন্টস এই টিমে কিন্তু আপাততর জন্য আছে, কেননা কোনো ফরেনার্স নেই। আর মোহামেডান এসসি সাধারণত অনেক ইয়াং প্লেয়ার্স, ইয়াং ইন্ডিয়ান ট্যালেন্টসদেরকেই, লোকাল ট্যালেন্টসদেরকেই খুঁজে বের করে। দেখা যাক কী হয়। তবে মোহামেডান এসসি কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়তে পারে এই 1 কোটি টাকা জমা করার জন্য। আরও বিস্তারিত খবরে বলি, চেন্নাইন এফসি, তারও কিন্তু একই অবস্থা, কোনো ইনভেস্টার নেই। সেও চেন্নাইয়ের তামিলনাড়ুর চিফ মিনিস্টারকেও তারা আবেদন করেছে এই ঝামেলা থেকে বেরোনোর জন্য। তার উপর চেন্নাইয়ের একটা প্রবলেম আরেকটা হচ্ছে, চেন্নাইন এফসি কিন্তু জুন জুলাই থেকে প্লেয়ারদেরকে একটা টাকাও দেয়নি, স্যালারি কিন্তু দেয়নি প্লেয়ার্সদেরকে। প্লেয়ার্সরাও কতটা নিজেদের মোটিভেশন করবে চেন্নাইন এফসির জন্য খেলার, সেটাও কিন্তু দেখবার। আইএসএল পার্টিসিপেশন কিন্তু এখন অনেক ডাউটে আছে, যেরকম মোহামেডান এসসির ঠিক সেরকম চেন্নাইন এফসিরও। তো এটাই দেখাচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলের কী সিস্টেম। এখন দেখা যাক সে তাদের ফাইন্যান্সিয়াল হেল্প যদি আসে গভর্নমেন্ট থেকে, কিংবা কোনো তাদের ফ্যান বেস তো আর মোহামেডান এসসির মতো বড় নয়, তাই না? কোথাও থেকে যদি আসে তাহলে তারা খেলতে পারবে, কিন্তু মোহামেডান এসসি থেকে খুবই বাজে অবস্থা চেন্নাইন এফসি, এক্স্যাক্টলি। আরও বিস্তারিত বলি, এটা খুবই বাজে খবর, আমি বলতেও চাইছিলাম না, কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত।
মোহনবাগানের উইথড্রল আর এফসি গোয়ার 6টা ম্যাচে 6টা হারে এসিএলে, কিন্তু আমাদের পয়েন্ট অনেক বলেছিলাম, এখনো বলে রাখি তার কনসিকুয়েন্সেস কি হয়েছে। 1.2 পয়েন্টস অনলি ইন্ডিয়া ফেচ করতে পেরেছে এই এএফসি থেকে, এই এএফসি ক্লাব কম্পিটিশনস থেকে। দেখা যাক, কিন্তু 2027-28 অব্দি ইন্ডিয়ান ক্লাবগুলোকে রেলিগেট করে দিয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপ অব্দি, আর তাও কিন্তু ডাইরেক্ট কোয়ালিফিকেশন কেউ পাচ্ছে না। ডাইরেক্ট কোয়ালিফিকেশন কেউ পাচ্ছে না, তাদেরকে একটা ম্যাচ খেলতে হবে, তারপর কয়েকটা ম্যাচ খেলতে হবে, তারপর তারা এএফসি চ্যালেঞ্জ কাপে পাবে। কোথায় ছিলাম আর কোথায় নেমে গেছি আপনারা দেখুন। একটা টিম তো খেললই না, আমাদের ঘরের টিমই কি বলবো, আর এফসি গোয়ার 6টায় 6টা হার। তো খুবই দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু এএফসি চ্যালেঞ্জ কাপেও খেলার সুযোগ হয়তো হারিয়ে যেতে পারে, কেননা তাদেরকে মানে ধরুন খেলে উঠতে হবে, কোনো গ্যারেন্টি নেই যে খেলতে পারবে কিনা। আর এএফসি পয়েন্টস এখান থেকে যদি আর ভালো খেলতে না পারে, এএফসি পয়েন্টস হয়তো কমতেই থাকবে। একবার দেখা যাবে এমন সময় যে একটাই ক্লাব হয়তো চান্স পাচ্ছে, আর তাও খুবই কষ্ট করে। এরকমও দিন চলে আসতে পারে, এসে গেছে অলরেডি। যেটা বলছিলাম আর কি, আপনাদের সঙ্গে 2-3টে কথা আছে আন্তরিক। আমি তো বাংলার ফুটবলের আর ইন্ডিয়ান ফুটবলেরই খবর, প্রত্যেক ছোটোখাটো ট্যালেন্ট উঠতি খবর আপনাদেরকে দিয়েই চলেছি। হ্যাঁ, এই বছর আপনাদের আশীর্বাদে যদি আপনারা এরকম আরও সাপোর্ট দিতে পারেন, তাহলে কিন্তু আমি ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু কভার করব না, আমি গিয়েও কভার করতে পারি। হ্যাঁ, যদি আপনাদের সাপোর্ট হয়। আর তাছাড়াও আরেকটা কথা বলি, ফিফা ওয়ার্ল্ড কাপ পুরো কভার পাবেন আপনারা, পুরো কভার, রিভিউস, ট্যাকটিক্স, কোন টিমের কি অবস্থা, প্রত্যেকটা ম্যাচ রাত জেগে আপনাদের জন্য আমি দিতে চলেছি। তাই প্লিজ এরকম সাপোর্ট করতে থাকুন। আর যে কোনো ফুটবল হোক, বাংলার অ্যান্ড ইন্ডিয়ান ফুটবল তো থামছে না, সেটাও করতে থাকবো। আর ওয়ার্ল্ড কাপ যারা ভালোবাসেন, প্রত্যেক লোকই ভালোবাসেন ফুটবল প্রেমীও আপনাদের তো ভালো লাগবেই। তাই আমি পুরো ওয়ার্ল্ড কাপ কভার করব। ধন্যবাদ, নমস্কার। এরকম করে সাপোর্ট করতে থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর শেয়ারও করবেন এই ভিডিওটা স্পেশালি। ধন্যবাদ।